জেলা পরিষদের সহ সভাধিপতিকে হুমকি ফোনের অভিযোগে ধৃত ৮ জনকে আদালতে পেশ করা হলো বৃহস্পতিবার। জানা গিয়েছে, গত বছরের ২৪শে ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি গোলাম রসুলের ফোনে এক অজ্ঞাত পরিচয়ের ফোন আসে। নিজেকে বিহারের আরা জেলার বাসিন্দা ইসমাইল হিসেবে পরিচয় দিয়ে দুজন ব্যক্তিকে তার হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি ১ কোটি টাকাও দাবি করে। জেলা পরিষদের সহ সভাধিপতি গোলাম রসুল সম্পর্কে মন্ত্রী গোলাম রাব্বানির ভাই। হুমকি ফোনের কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই মর্মে অভিযোগ দায়ের করা হয় ইসলামপুর সাইবার ক্রাইম থানায়। গোটা ঘটনার তদন্তে নেমে আনজাল আহমেদ সহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত ৮ জনকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। अरेस्ट क्या किया? हाँ बोलो बोलो बोलो। सॉरी सॉरी। अरेस्ट क्यों किया भाई? क्यों क्यों? किसी को फोन करके धमकी दिया था, मर्डर किया था? मैंने कुछ भी नहीं किया था। कौन किया? किसी को नहीं, बेकसूर हम लोग। দেখুন, আমার কাছে যেটা তথ্য আছে এটা হলো একটা সাইবার ক্রাইমের 386/503/506 রেগুলেট সেকশন 66C অফ আইটি অ্যাক্ট দিয়ে এই কেসটা শুরু হয়েছে। এই কেসে আজকে আনজাল আহমেদ সমেত ৭ জন অর্থাৎ মোট ৮ জনকে ফরওয়ার্ড করা হয়েছে। এই কেসে যেটা ডিফেক্টো কমপ্লেন্ট গোলাম রসুল, ওনার একটা অভিযোগ যে 24/12/23-এ তার মোবাইলে একটা ফোন আসে আননোন কলার থেকে, যে নিজেকে ইন্ট্রোডিউস করে যে ইসমাইল অফ আরা অফ বিহার, এবং তাকে থ্রেট করা হয় যে তার জীবনের সংশয় রয়েছে সে যদি শেল্টার দেওয়া বন্ধ না করে আলম এবং জাকির নামক দুজনকে, এবং তার কাছ থেকে আরও ১ কোটি টাকা ডিমান্ড করা হয়। বলা হয় যদি এই টাকা না দেয় তাহলে তার জীবন সংশয় রয়েছে। তো এই কেসে ইনভেস্টিগেশন শুরু হয়। এই কেসে আজকে ৮ জনকে ফরওয়ার্ড করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে এদের 14 days পিসিপিআর চাওয়া হয়। তো সেই অনুযায়ী লানেট কোর্ট 10 দিন পিসিপিআর অ্যালাউ করেছেন এদের। কোন কোর্টে উঠানো হয়েছিল? একে এসিজিএম কোর্টে ইসলামপুরে ফরওয়ার্ড করা হয়েছিল, সেখান থেকেই 10 দিনের পিসিপিআর অ্যালাউ করা হয়েছে।